আফগানিস্তানের গড়িমসি অঞ্চল থেকে আগত দুরাচারী মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলার সুশাসক লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে 1204 খ্রিস্টাব্দে শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় বাংলায় প্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠা। শুরু হয় সনাতনী হিন্দু ধর্মকে পদদলিত করে বিভিন্ন মন্দিরগুলির লুটতরাজ আর ধ্বংসলীলা, যা কিনা একটা সময় হোসেন শাহের রাজত্বকালে চাঁদ গাজী পর্যন্ত এসে পৌঁছায়। এভাবে যখন হিন্দু ধর্ম কুলসিত আর বাংলায় চরম বিশৃঙ্খলা, তখন ঠিক সেই সময় পঞ্চদশ শতাব্দীতে আবির্ভাব হয় যুগাবতার চৈতন্য মহাপ্রভুর। দিকে দিকে প্রচার করতে থাকেন তিনি কৃষ্ণ নাম। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, বাসুদেব সার্বভৌম, রঘুনাথ শিরোমণি, রঘুনন্দন, পরবর্তীতে কৃষ্ণনন্দ আর বুনো রামনাথ প্রমুখের পাণ্ডিত্যে নবদ্বীপ হয়ে ওঠে বাংলার অক্সফোর্ড। বন্ধুরা, নবদ্বীপ ভ্রমণের এই পর্বে আপনাদেরকে শ্রী চৈতন্যদেবের বিভিন্ন জায়গার লীলাক্ষেত্রগুলো আপনাদেরকে একে একে দেখাতে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন স্থানটিতে ভগবানের বিভিন্ন লীলাক্ষেত্রগুলো একই সঙ্গে একই জায়গায় বিভিন্ন চিত্র এবং ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা কিনা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ডে রয়েছে। তবে গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করবার আগে অবশ্যই 10 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং আপনারা সেগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।